হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। শীত প্রায় শেষের পথে, তো বাড়িতে আমার কিছুটা গরুর মাংস ছিল। ভাবলাম কি করা যায়, শীতের শেষের যে ফুলকপি পাওয়া যায়, গ্রীষ্মকাল পড়ে গেলে তার ফুলকপি ভালো লাগবে না, তাই ভাবলাম গরুর মাংসটা দিয়ে ফুলকপি দিয়ে কিছু একটা তরকারি বানাই। তো চলুন, এই রেসিপিটা কিন্তু গরম ভাত এবং রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই তরকারিটা কিভাবে বানানো হচ্ছে। তো ফার্স্ট আমি এখানে যে দুটো সবজি নিয়েছি, আলু এবং ফুলকপি, এই দুটোকে অল্প লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে তুলে রাখবো। তো কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং কালারের জন্য হলুদের গুঁড়ো অ্যাড করে আলুটা কিন্তু আমাদের ভেজে তুলে রাখতে হবে। হ্যাঁ, এখন তো শীতের শুরু, তো এখন নতুন আলু উঠছে, মানে নতুন আলু বুঝতে পারছেন, একদম টাটকা ফ্রেশ আলু, সেই আলুটা আমি অ্যাড করেছি। তো এখানে আপনারা একটা ঢাকা মানে বন্ধ করে এটাকে কুক করে নিতে পারবেন। খুব ইজি হয় ভাজাটা তাহলে, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই একই তেলে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ অ্যাড করে এইবার হচ্ছে ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলোও কিন্তু একটু সময় লাগবে আমার আলু ভাজতে। 6 থেকে 7 মিনিট সময় লেগেছে, ফুলকপিটা কিন্তু একদম ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আপনারা একটা ঢাকা বন্ধ করে এটাকে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। ফুলকপিটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ভাজা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। একই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করলাম। কেন অ্যাড করলাম বলে দিচ্ছি। ফোড়নে কিন্তু সরিষার তেলটাই কিন্তু বেস্ট। তো এখানে আমি 2টা শুকনা মরিচ নিলাম। নেওয়ার পর জাস্ট তেলটা অতিরিক্ত গরম হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হবে মরিচের। এর মধ্যে 1 টেবিল চামচ পাঁচফোড়ন অ্যাড করলাম। পাঁচফোড়ন দেওয়ার মানেটাই হচ্ছে তরকারির সুগন্ধ দারুণ আসে এবং খেতেও কিন্তু খুব মজাদার হয়। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে এই স্টেজে কী করতে হবে, আমি যে বলেছিলাম বেঁচে থাকা গরুর মাংস অল্প ছিল, তার মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং 6 থেকে 7টি কাঁচা মরিচ কুচি করে কেটে রেখেছিলাম। হ্যাঁ, অবশ্যই গরুর মাংসটা ছোটো ছোটো সাইজের কেটে রাখবেন এবং 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবেন। এরপর তেলের মধ্যে ফ্রাই করতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। হ্যাঁ, তাড়াতাড়ি যাতে কুক হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকা বন্ধ করে একবার করে ওপেন করব, আবার বন্ধ করে একবার করে স্টার করে আবারও কিন্তু 15 মিনিট মতো ঘড়ি দেখে একেবারে তেলের মধ্যে এটাকে কষাতে হবে। স্টেজে আমি একটাই মশলা অ্যাড করব, সেটা হচ্ছে 1 টেবিল চামচ চিকেন ফ্রাই মশলা। চিকেন ফ্রাই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে সুস্বাদু দারুণ হয় এবং স্মেলটা কিন্তু অসাধারণ হয়। আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। ঢাকা বন্ধ করে করে আমি কষাচ্ছি বলে খুব তাড়াতাড়ি কুক হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, পুরোটাই আমি তেলের মধ্যে এটাকে তরকারিটা বানিয়ে নেব।
গরুর মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, 70% কুক হয়ে গেছে। এই স্টেজে যে ভেজে তুলে রাখা ফুলকপিগুলো আমি অ্যাড করলাম। আলুটা কিন্তু এখন অ্যাড করিনি। ভালো করে মাংসের সাথে আমরা এটাকে মিশিয়ে নেব এবং 6 থেকে 7 মিনিট মতো আবারও ফ্রাই করে নেব। এই স্টেজে গ্যাসের ফ্লেম একটু হাই করবেন। আবার যখন দেখবেন নিচের দিকে একটু ধরে ধরে আসছে, তখন আবার লো ইয়া মিডিয়াম করে রাখবেন। আমরা সবাই জানি ফুলকপির মানে ডান্ডিগুলো যে আছে একটু কুক হতে লেট হয়, তার জন্য আমি মাংসের সাথে অ্যাড করে আবারও কিন্তু 10 থেকে 15 মিনিট মতো ঢাকা বন্ধ করে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। তবে হ্যাঁ, মাঝে মাঝে একবার করে ঢাকনাটা ওপেন করে একবার করে স্টার করে নেবেন, নাহলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে। এইবার হচ্ছে ভেজে তুলে রাখা আলুগুলো আমি দেখুন অ্যাড করে দিলাম। আমি কিন্তু নতুন আলু বলে তার জন্য কিউব সাইজটা মানে বড় সাইজের একটু করেছি, অনেকটা ছোট ছোট করিনি। আপনাদের যে যেরকম পছন্দ করবেন। আলুটা অ্যাড করার 6 থেকে 7 মিনিটের মধ্যেই ফাইনালি আমাদের এই অসাধারণ তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে। গরম ভাত এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে একদম ভুলবেন না। আমি এখানে অল্প পরিমাণে ভাতের সাথেই আজ আমি এটা লাঞ্চে খাবো। তো আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।